অলরাইট। সো আগের ক্লাসে আমরা একটা প্রজেক্ট করছিলাম। সো একটা প্রজেক্ট যেটা ছিল, আমরা যদি একটু দেখি, এই প্রজেক্টটা করছিলাম আমরা, তাই না? জি ভাই। আচ্ছা, এখন একটা প্রজেক্ট করার পর কিছু বিষয় মাথায় রাখতে হয়। লাইক, ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করি, একটা প্রজেক্টে কেমন থাকতে পারে, একটা স্ক্রলিং মেনু থাকতে পারে। স্ক্রলিং মেনু কাকে বলে? ধরেন আপনি একটা প্রজেক্ট করতেছেন, লেটস সে এই প্রজেক্টটাই করতেছেন, স্টার্ট পেজ। এই পেজটাতে আমরা যদি দেখি, এই সেকশনগুলো, এগুলো কি করে, এগুলা স্ক্রল করে আমাকে একটা পার্টিকুলার সেকশনে নিয়ে যায়, রাইট? জি ভাই। আচ্ছা, এখন লাস্টে আবার একটা আছে এখানে, এটা কি, এটা একটা ফর্ম বা এটা একটা পপ আপ। সো পপ আপটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে দেখবো, বাট আজকে যেটা দেখবো সেটা হচ্ছে স্ক্রল করে যে নিয়ে যায়। এখন এই পুরো ডিজাইনটা লেটস সে আমি আমার প্রজেক্টে করছি, আমি আমার সাইডে করছি। ক্লায়েন্ট এখন চাচ্ছে, আমার পুরো প্রজেক্টটা তার পছন্দ হয়েছে, সে চাচ্ছে এই সাইডটা এখন তারটাতে আমি তুলে দিই। এখন ক্লায়েন্টেরটা যখন আমি তুলে দিব, এটা আমি দিব কিভাবে? বা আমি কি নতুন করে আবার তার সাইডে কাজ করব? তাহলে তো এটা অনেক লেন্দি প্রসেস হয়ে গেল, তাহলে আমার কাজ বা আমার হোস্টিং এ তো কাজ করার কোনো মিনিং নাই তাহলে, তাই না? এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আমি আইদার আমার পুরো সাইটটা ব্যাকআপ নিয়ে ক্লায়েন্টকে উঠাই দিতে পারি, সেক্ষেত্রে ক্লায়েন্টের আগে সব ডাটা চলে যাবে, আমার সাইটটা যেরকম সবকিছু তারটাই চলে যাবে। আর একটা কাজ করতে পারি, ক্লায়েন্টের সাইডে যা আছে আছে, তার শুধুমাত্র এই পেজটা হয়তো দরকার হবে, এই পেজটা আমি পার্টিকুলারলি ব্যাকআপ নিয়ে আমি ক্লায়েন্টের সাইডে তুলে দিতে পারি। সো আজকে আমরা দেখবো এই যে সেকেন্ড অপশনটাই, যে কোনো একটা সিঙ্গেল পেজ ব্যাকআপ নিয়ে ক্লায়েন্টের সাইডে কিভাবে তুলে দিতে হয়। এটা আমরা করব এলিমেন্টর প্লাগইনের সাহায্যে। এটাকে এলিমেন্টরের ব্যাকআপ বলে, পেজ বাই পেজ ব্যাকআপ নেওয়া। সো আমরা পেজটা এডিট উইথ এলিমেন্টরে চলে গেলাম। আহ, যার কাজ কমপ্লিট হয়েছে, জমা দিয়ে দিছেন আপনি অলরেডি, এরকম কেউ একজন ওয়ার্ডপ্রেসে লগ ইন করে রাখেন। জি ভাই, লগ ইন করছি। হুম, ওয়েট করেন। আচ্ছা, ধরেন আমার এই পেজটা ডান, হ্যাঁ, এই পেজটা আমি ব্যাকআপ নেবো কিভাবে? পাবলিশ করে ফেলবো প্রথমে, দেন যখন আমার মনে হবে পুরো পেজটা ডান, এই পেজটা আমি সেভ করবো কি হিসাবে? একটা টেমপ্লেট হিসাবে। কেমনে? পাবলিশের পাশে একটা অ্যারো আছে দেখেন, সেভ অপশন। এখান থেকে সেভ এস টেমপ্লেট পাইছি, এখানে যাব। জি ভাই। এখানে আমি লিখবো, লাইক, আমি আমাদের প্রজেক্টের নামই দিয়ে দিই, অ্যাপস্ট্রাটার হোম পেজ। ঠিক আছে? তো এটা আমি পরবর্তীতে বোঝার জন্য আর কি সেভ করে ফেললাম। তাহলে কি হলো, এই পেজটা একটা টেমপ্লেট হিসেবে সেভ হয়ে গেলো। এই যে এটা আমি যে কোনো জায়গায় আমার যে কোনো প্রজেক্টে এটা ইনসার্ট করতে পারবো। ঠিক আছে? লেটস সে আমি কোনো একটা পেজ নিলাম, ওই পেজে গিয়ে আমি এই প্লাসে না গিয়ে এটাতে যাব। এটাতে গিয়ে আমি যদি টেমপ্লেটস অপশনে যাই, মাই টেমপ্লেট অপশনে, এখানে আমি দেখতে পারবো টেমপ্লেট। আমি যে এখানে ইনসার্ট ক্লিক করলে পুরো পেজটা এখানে চলে আসবে। সো আমার তো অলরেডি আছে, এই পেজটা নেওয়ার দরকার নেই। এবার এটা আমি ডাউনলোড করে ক্লায়েন্টকে দিব কিভাবে? এই যে আর তিনটা ডটে ক্লিক করব, এখান থেকে এক্সপোর্ট করব। আচ্ছা, আইডিয়া করেন তো, এই পুরো পেজটা সব ইমেজ, ডিজাইন, টেক্সট সবকিছু সহ এই পুরো পেজটা কত এমবি হইতে পারে? জাস্ট গেস করেন, র্যান্ডম গেস। আহ, ভাই 50 এমবি না, এমবি। এটা কেবি হবে, কেবি 50 থেকে 100 অথবা 200। আচ্ছা, আপনি আগেই দেখছেন না এই ক্লাস? আপনি জেসন, আপনি আগে জেসন নিছিলেন নাকি? জি জি আচ্ছা, নিছিলাম। রেজাউল ইসলাম লিখছে 100 এমবি। এরকমই হওয়ার কথা, 100 এমবি, 25 এমবি, বা অ্যাটলিস্ট 10 এমবি এরকম হওয়ার কথা, তাই না? বাট এলিমেন্টর এটাকে এত পাওয়ারফুলি ম্যানেজ করে যে ইমেজ অ্যান্ড এভরিথিং সবকিছু সহ আমাদের ব্যাকআপের ফাইলের সাইজ হচ্ছে কত? 13 কেবি, 13.6 13 কেবি। কেবি। আনবিলিভেবল, তাই না? সো জি এটা ভাই। একটা সেকশন হওয়ার কথা না এতটুকু, বাট এটা প্রপারলি কাজ করবে। এটা টেস্ট করার জন্য এখন যার এই পুরো পেজটা ডিজাইন হয়েছে সেই এইভাবে ব্যাকআপ নেন। ব্যাকআপ নেওয়ার পর জি এই ভাই। ফাইলটা আমাকে দিবেন। কিভাবে দিবেন আমি দেখাই দিচ্ছি। আপনি চাইলে জুমের চ্যাটেও দিতে পারেন ডিরেক্টলি, অথবা উই ট্রান্সফার ইউজ করতে পারেন।
এর একটা সাইট যেটাতে ফাইল ট্রান্সফার করা যায় 2 জিবি পর্যন্ত ফ্রিতে, 7 দিন পর্যন্ত আপনার সাইটের মেয়াদ থাকে, আপনার কোনো ডাটা বা কোনো কিছু খরচ হবে না, কোনো স্টোরেজ খরচ হবে না, ফ্রিতে আপনি যে কাউকে যেখান থেকে অ্যাকসেপ্ট অল, আই এগ্রি। এখন যে কোনো ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ধরুন এই ফাইলটাই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব, আমি ইমেল করবো না, আমি লিঙ্ক দিব ডিরেক্টলি। সো এই যে ক্রিয়েট লিঙ্ক, এখন গেট লিঙ্ক ক্লিক করলেই আমার একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে, এই লিঙ্কটা আমি যাকে দিব সেই এই ফাইলটা ডাউনলোড করতে পারবে। ও ভাই, চমৎকার জিনিস। এভাবে আপনি ইনস্ট্যান্ট কাউকে কোনো একটা ফাইল শেয়ার করলেন, 1 জিবি 2 জিবি, 2 জিবি পর্যন্ত ফাইল ফ্রিতে শেয়ার করতে পারবেন। অ্যান্ড এটা আমার, দেখেন এখানে মেয়াদ থাকবে আমার, এটা কিন্তু 20 তারিখ পর্যন্ত মেয়াদ থাকবে, আপনি চাইলে মেয়াদটা বাড়াইতে পারবেন, 3 দিন পর্যন্ত দিচ্ছে এখন। অ্যাকাউন্ট করে নিলে 7 দিন পর্যন্ত দেয়, আর প্রিমিয়াম নিলে তো আমাদের তো প্রিমিয়াম দরকার নেই। সো 3 দিন এনাফ, আমার আসলে 3 ঘন্টা হইলেও এনাফ, তাই না? আমি যাকে দিব সে জাস্ট ডাউনলোড করে নেবে, এই তো। জেসন কেউ করতেছেন? জি ভাই, করতেছি। ওকে, করে আমাকে ওই ট্রান্সফারে দেন, হ্যাঁ। জি জি। এটা আমরা নিচ্ছি কেন? যাতে করে আমি পুরো পেজটা পাই, এন্ড একটু পরে যে কাজগুলো করবো এই ক্ষেত্রে আমাদের পুরো পেজটা লাগবে। আমি এই নাম দিয়ে একটা পেজ তৈরি করে ফেলবো যে পর্যন্ত আমার টেমপ্লেটটা হাতে আসে। সো এই যে এখান থেকে টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট ক্লিক করে এখান থেকে আমি এলিমেন্টের ফুল উইডথ দিতে পারি, অথবা এখান থেকে না করে পাবলিশ করে দিব, জাস্ট যেমনে সেমনে, কিছুই করলাম না, এখানে এডিট উইথ এলিমেন্টরে যাব। ভাই জুমের চ্যাটে দিছি দেখেন, এটা বুঝলাম না। আচ্ছা, একটা উইন্স ট্রান্সফার পেয়ে গেছি আমরা, এটা আমরা ওপেন করে নেই। সো এটা আমাকে দিলেই আমি এখানে চলে আসবো, আমাকে হয়তো অ্যাকসেপ্ট করতে বলবে, এখানে যদি অ্যাকসেপ্ট করতে বলে অ্যাকসেপ্ট করে নিব। আচ্ছা, দেন আমরা এখান থেকে কি করবো, এই যে যে ফাইলটা পাঠাইছে দেখেন, এই যে ফাইলটা জাস্ট এক ক্লিকে আমি ডাউনলোড করে ফেলতে পারবো। এই যে ডাউনলোড হয়ে গেছে। এরকম অনেকগুলো ফাইল সে একসাথে পাঠাতে পারতো, কোনো সমস্যা নেই। এখন এটা আমি তুলবো কিভাবে? আমি যে পেজটা তৈরি করলাম, এই পেজটা আমি কি করব, এই যে এখান থেকে সেটিং এ গিয়ে পেজ লেআউট, এটাকে সিলেক্ট করবো এলিমেন্টর ফুল উইথ, যাতে আমি হেডার ফুটার সহ পাই। যে এলিমেন্টর ফুল উইথ দিয়ে তো আমরা এখানে কাজ করি নাই, তাই না? আমরা তো হেডার ফুটার বানাই নাই, সো আমরা এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে দিই। এলিমেন্টর ফুল উইথ পরবর্তী ক্লাস থেকে লাগবে আমাদের। আচ্ছা, এখন আমি এই সেম কাজটা আবার করবো, এখানে যাব, মাই টেমপ্লেটে যাবো। সো মাই টেমপ্লেটে আমি যেটা করছি ওইটা আছে, তাই না? বা ওইটা না, নাই বা যাই হোক, আমি এখন উঠাবো একটা, আমি যেটা ডাউনলোড করছি, এখানে যাব, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে যেখানে আছে আমার ওখান থেকে উঠাই দিব, এনতে কন্টিনিউ করে দিব যদি এরকম কিছু চাই। আচ্ছা, চলে আসছে অলরেডি এইটা, হ্যাঁ। সো আপনি এই নাম দিয়েছেন, তাই না? জি ভাই। চাইলে প্রিভিউ দেখতে পারি ইনসার্ট করার আগে। হ্যাঁ, ঠিক আছে, এটাই। সো এটা আমরা ইনসার্ট করে দিব, এই যেখান থেকে ইনসার্ট করলেই পুরো জিনিসটা চলে আসে। এখানে অ্যাপ্লাই ডোন্ট অ্যাপ্লাই মানে আপনার লেআউটটা চেঞ্জ হবে কিনা দরকার নেই, আমার যে লেআউট ওই লেআউটের ডিজাইনটা বসুক, এটাই চাই আমি। এই যে চলে আসছে। তো আমাদের কাছে কিন্তু পুরো ডিজাইনটা চলে আসছে, তাই না?
আচ্ছা, এখন এই যে ডিজাইনটা আমার কাছে আসলো, এইভাবে আমি কিন্তু চাইলে একটা পেজ আমি কিন্তু নিয়ে আসতে পারি, ঠিক আছে, খুব সহজেই। তো এটা কিন্তু কঠিন কিছু না। লাস্টের পেজটা কি, যেটাতে একটা ওভারলে হবে, এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, ধরেন এটা আমাদের ডিজাইন, হ্যাঁ। এখন এটা নিয়ে আমরা কাজ করব। এটার উপরে কি এত পেডিং কেন? ব্যাকগ্রাউন্ড কালার গুলো কি আপনি ইউজ করছেন, এখানে আসে না এরকম? ভাই আপনি চাইলে অন্য কারোটা নিতে পারেন, আমারটা প্রপার ডিজাইনটা যায় নাই আমার মনে হইতেছে। আমারটাই ঠিক আছে, কিন্তু এখানে ইম্পোর্ট করার পরে মনে হইতেছে যে অনেক কিছুই প্রপারলি আসে নাই। আচ্ছা, সমস্যা নেই, আমরা নিয়ে যেহেতু ফেলছি এটাকে একটু কাস্টমাইজ করে দিব। ভাইয়া এরকম কি ট্রান্সফার করলে কোনো কিছু মিসিং হওয়ার পসিবিলিটি থাকে, যেমন হতে পারে অনেক পার্সোনাল সময়, ডিটেলস এখন? হতে পারে, সেক্ষেত্রে মাল্টিপল অ্যাটেম্প করতে হয় অনেক সময়। তো এটা কমন, এটা একটা বাগ আর কি। So, ডিফারেন্ট প্লাগ ইন বা প্লাগ ইন ভার্সনের জন্য হইতে পারে ভাই এরকম। এটাও হতে পারে। বাট তাহলে কি ক্লায়েন্টের সাথে ফাইলগুলো শেয়ার করার অল্টারনেটিভ কোনো ওয়ে আছে? ফুল সাইট ব্যাকআপ, সেটা পরবর্তীতে দেখবো। যদিও কন্টেন্টে নাই আপনাদের, বাট আমি দেখাই দিব আপনাদেরকে। আপনাদের যা যা ওকে, লাগে ক্লায়েন্টের কাজ করতে আমি সবই দেখাই দেবো, সেটা কন্টেন্টে থাকুক বা না থাকুক। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সো এটা হচ্ছে সাইড, হ্যাঁ। জি আমাদের মোটামুটি ধরে নিলাম এটা আমাদের সাইট। আমরা বুঝতে পারলেই হলো, ডিজাইন নিয়ে আজকে আমাদের কাজ না, ডিজাইন আমরা অলরেডি আগের ক্লাসে করছি, আমরা প্রজেক্টটা করে ফেলছি। এখন আজকে যত এক্সট্রা জিনিস শেখা যায়, নেক্সট যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে, আমি যখন সাইটটা ভিজিট করলাম, আমার সাইটটা ক্লিক করলে স্ক্রল করে একটা নির্দিষ্ট সেকশনে নিয়ে যাচ্ছে। এই জিনিসটাকে কি বলে? স্ক্রলিং মেনু। এটা কিভাবে তৈরি করতে হয়? এটা তৈরি করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে সেকশনগুলোকে নামকরণ করা। আমি আজকে সহজ পদ্ধতি শিখাবো। আপনার যদি এলিমেন্টর ফ্রি থাকে বা পেইড থাকে বা অন্য দুনিয়ার যত প্লাগইনই থাকুক, আপনি ওইটা দিয়ে যাতে এই স্ক্রলিং মেনু বানাইতে পারেন। এখানে একটা অপশন আছে অ্যাঙ্কর মেনু, এটা দিয়ে করা পসিবল, ঠিক আছে। এই যে মেনু অ্যাঙ্কর, এটা দিয়ে করা পসিবল। এটা দিয়ে আমি মাঝখানে মাঝখানে অ্যাঙ্কর মেনু বসাই দিব, এটা যে নাম দিব ওই নাম দিয়ে মেনু বানাইলে ওখানে কাজ করবে। বাট সবসময় আপনার কাছে মেনু অ্যাঙ্করটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে। সো আজকে একদম সিস্টেম শিখাই দিব। তো এই সিস্টেমে আপনি দুনিয়ার যে কোনো ওয়েবসাইটে আপনি স্ক্রলিং মেনু বানাইতে পারবেন, ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনি কি করবেন? সেকশনগুলোকে নাম দিবেন। কিভাবে? ধরেন এই সেকশন ধরবেন, অ্যাডভান্সে যাবেন, এই যে আইডি আছে না, আইডির মধ্যে নাম দিবেন। ধরুন প্রথমটাকে দিলাম হোম। তো যা ইচ্ছা দিতে পারেন, নট নেসেসারি যে আমি যেটা দিচ্ছি ওইটাই নাম দিতে হবে আপনাকে। আমরা দেখি সেকেন্ড সেকশনটা কোথায় কল করছে। অ্যাবাউট, সো ওয়েলকাম টু আওয়ার অ্যাপের মধ্যে অ্যাবাউট দিছে। সো ওয়েলকাম টু আওয়ার অ্যাপ সেকশনটা কি আছে এখানে? আচ্ছা, এই যে এই সেকশনটা, হ্যাঁ। আমরা একটা কাজ করি, আমরা যে ট্যাবটা কেটে দিই, কোনো ট্যাব কেটে দিলে আবার রিটার্ন আনার জন্য কন্ট্রোল শিফট টি, অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না, এটা ইউটিলাইজ করো। আমরা সব ভুলে ট্যাব কেটে ফেলি আমরা। তো এটাকে আবার রিটার্ন আনার জন্য কন্ট্রোল শিফট টি। পুরো সেকশনটাই ডার্ক। মিডলে নিয়ে গেলাম। আচ্ছা,
এখন যে ব্যাপারটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা নাম দিতে হবে। ঠিক আছে? হুম। আচ্ছা, আমরা নর্মাল করে নিলাম। উনি অনেক কিছু করছে যেগুলো আপনাদের দেখাইনি, সো ওগুলো আমি বাতিল করে নিলাম আগে, যাতে আপনারা বুঝতে পারেন কি করতেছি। ওকে, সেকেন্ড সেকশনটা যেটা, এইটা আমরা এটাতে নাম দিতে পারি যে কোনো কিছু, সিএসএস আইডিতে অ্যাবাউট নাম দিই। তো সবসময় ট্রাই করবেন ছোট হাতের রাখতে সবকিছু, যাতে করে আপনার এইটার স্পেলিংটা মিস্টেক না হয়। ছোট হাতের বড় হাতের মিক্স হইলে কাজ করবে না। আপনারা ধরেন এখানে ছোট হাতের দিছেন, মেনুর মধ্যে লিঙ্ক করার সময় বড় হাতে দিয়েছেন, তাহলে আর কাজ করবে না। এখানেও যেভাবে আছে ওইখানে ওইভাবেই দিতে হবে, এখানে বড় হাতের দিলে ওইখানে বড় হাতেরই দিতে হবে। আচ্ছা, সো তারপরে কোথায় আছে দেখি, স্ক্রিনশট অপশনের মধ্যে আছে। তো আমাদের নেক্সট হচ্ছে স্ক্রিনশট অ্যাডভান্স, এখানে স্ক্রিনশট নাম দিয়ে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাপ প্রাইজিং, আমরা দেখি তো অ্যাপ প্রাইজিং এর মধ্যে আছে কিনা। প্রাইসিং এর মধ্যে আছে, হ্যাঁ, আমরা প্রাইসিংটাও নিয়ে নিলাম। আচ্ছা, দেন হচ্ছে নিউজ লেটার, ফুল সেকশনে দিচ্ছি। আপনি চাইলে কোনো একটা স্পেসিফিক উইজেটও দিতে পারেন, সমস্যা নাই, কাজ করবে। বাট ফুল সেকশনে দেওয়া বেটার, কারণ আমি চাই পুরো ল্যান্ডিংটা ফুল সেকশনে আসুক। আচ্ছা, এই তো মোটামুটি। লাস্টের অপশনটা আমাদের লাগবে না, লাস্টেরটা পপ আপ, ওটা পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা দেখবো। এটা, তো এটা আপাতত আমাদের লাগতেছে না। পাবলিশ করলাম। আমি একটা কাজ করছি মাঝখানে, দেখছেন, একটা পেজ থেকে আরেকটা পেজে কিন্তু কপি করে নিচ্ছি। সো ফন্টেন আপনার এক্সিস্টিং ওয়েবসাইটে একটা পেজ থেকে আরেকটা পেজে এইভাবে কপি করে নেওয়া পসিবল। আর এলিমেন্টরের এখন একটা মজার ফিচার আছে, যে কোনো সেকশন এইভাবে পুরো পেজ ব্যাকআপ যদি নাও নিতে চান, শুধু একটা সেকশন নিতে চান, এখানে ক্লিক করে কপি করবেন, দেন পেস্ট করবেন যখন অন্য একটা সাইডে, যেটাতে এলিমেন্টর সেম ভার্সন ইনস্টল করা আছে, ওইটাতে এখানে যাবেন হচ্ছে পেস্ট ফ্রম আদার সাইট, দেন কন্ট্রোল ভি দিবেন, তাহলে ওই যে কন্টেন্টটা এখানে চলে আসবে, যে এরকম। বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝছি। সো এইভাবে এটাকে বলে ক্রস ডোমেইন কপি পেস্ট, মানে একটা ডোমেইনের কাজ আর একটা ডোমেইনে নেওয়া। সো এলিমেন্টের একটা নতুন ফিচার, এটা যদিও অন্য একটা অ্যাড অন ফার্স্ট চালু করছিল অনেক আগে। ওই অ্যাড অনটা থেকে পরবর্তীতে কনসেপ্টটা এলিমেন্টও নিজে এখন অ্যাডপ্ট করে ফেলছে, সেটা হচ্ছে হ্যাপি অ্যাড অন। হ্যাপি অ্যাড অনটা সর্বপ্রথম এই জিনিসটা হচ্ছে অ্যানাউন্স করে, এবং এটাকে খুব প্রপারলি তারা মার্কেটিং করছিল। খুবই চমৎকার একটা ফিচার, ক্রস ডোমেইন কপি পেস্ট। আচ্ছা, এখন আমরা নাম দিয়ে দিছি সবগুলা, আমাদের মেনু বানাইতে হবে। এই মেনুটা তো আমাদের নর্মাল একটা মেনু, আমাদের মেনু বানাইতে হবে এই পুরা সাইডের জন্য, স্ক্রলিং মেনু যেটাকে বলে। ড্যাশবোর্ডে যাব, অ্যাপিয়ারেন্স, মেনু। অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশন না থাকলে কি করতে হয়? থিম চেঞ্জ করতে হবে। থিম চেঞ্জ করতে হয়। আচ্ছা, এই মেনুটা তো অলরেডি আছে, আমরা ডিফারেন্ট একটা মেনু বানাই। স্ক্রলিং মেনু দিতে পারেন। স্ক্রলিং মেনু। এখন আপনাকে আইটেম গুলো লাগবে, মেনু আইটেম গুলো। মেনু আইটেম তো কোনো পেজে যাবে না, তাই না? কোনো একটা স্পেসিফিক জায়গাতে যাবে স্ক্রল করে। সো সেটা হলো কাস্টম লিঙ্ক। তো কাস্টম লিঙ্ক কেমন, প্রথমটা দেন হোম, আপনি যা ইচ্ছা দিতে পারেন, বাট লিঙ্কটা সেম হওয়া লাগবে। হ্যাশট্যাগ যে আইডি দিছিলেন, যেই সেকশনে নিতে চাচ্ছেন। আমরা প্রথম সেকশনে নিতে চাই, দ্বিতীয় সেকশন হচ্ছে অ্যাবাউট। হ্যাশট্যাগ আপনার মনে নাই সেকশনে কি ছিল আইডি, আপনি এখানে এসে দেখে নিতে পারেন সেকেন্ড সেকশনের আইডি কি ছিল। অ্যাবাউট, তো এটাই নিলাম, অ্যাড করলাম, হ্যাঁ। এরকম প্রত্যেকটা সেকশন যা যা আছে সবগুলো সেকশন আমাদেরকে অ্যাড করে নিতে হবে। স্ক্রিনশট, স্ক্রিনশট না দিয়ে আপনি উল্টাপাল্টা দিলেও এইটাতে যা দেন ওটা কোনো সমস্যা না, বাট এইখানে আপনাকে স্পেসিফিকলি স্ক্রিনশটই দিতে হবে, ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। তো এইখানে হচ্ছে ব্যাপার, এখানে আপনি কি দিচ্ছেন, এই লেখাটা কোনো ব্যাপার না, এই লিঙ্কটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, স্ক্রিনশট, তারপরে কি আছে, প্রাইসিং।
হচ্ছে নিউজ লেটার সম্ভবত। হ্যাঁ, এই তো আমাদের মেনু তৈরি হয়ে গেল, প্রত্যেকটা লিঙ্ক করে দিছি। এখন আমরা যদি পেজটা দেখি, এই পেজটা ভিউ করি, এখানে মেনুটা বসাইতে হবে তাই না? মেনুটা তো আগেরটাই রয়ে গেছে, সো আমরা এডিট উইথ এলিমেন্টর সেম কাজটা আবার করব। হয় পেজটা রিলোড দিব, অথবা এই যে এখানে এসে সাইট সেটিং একবার যাব, দেন আবার কেটে দিব, তাহলে এটা পেজটা রিলোড হয়ে যাবে। তো এবার যদি এখানে ক্লিক করি, আমি দেখবো এবার মেনুটা এখানে লোড হয়ে গেছে, আমি ধরে দিতে পারবো, এই যে ধরাই দিলাম, চলে আসছে। পাবলিশ। ইয়া লিখে নিয়েছে ভাইয়া কন্ট্যাক্টটা, হুম হুম। কন্ট্যাক্ট লিখে নিয়েছে, কন্ট্যাক্টটা ছিল বাটন। কন্ট্যাক্ট কি ছিল? মানে জি জি কন্ট্যাক্ট আছে। কন্ট্যাক্টটা তো পপ আপ, হ্যাঁ কন্ট্যাক্টটা হ্যাঁ পপ আপ ছিল, পরে এটা দেখাবো। আলাদা পরে এক সময় করব, আজকের টপিকে নাই ওটা। আচ্ছা, সো এটা হচ্ছে হোম, হ্যাঁ, অ্যাবাউট জি কাজ করতেছে, জি ভাইয়া, স্ক্রিনশট, আচ্ছা জি স্ক্রিনশট বলতেছে। কাজ করতেছে না, প্রাইসিং, নিউজ লেটার পারফেক্টলি কাজ করতেছে, বাট একটা প্রবলেম হইলো কি, স্ক্রিনশট কাজ করে না, কেন কাজ করে না? আইডি ভুল হয়েছে, আইডি ম্যাচ করে নাই। বলেন তো কি ভুল হয়েছে? আইডি মিস, এই সম্ভবত হ্যাশ দিয়ে ভাই, স্পেলিং হ্যাশ মিস্টেক দিয়ে হয়েছে, মেমো হয়। বড় হাতের দিয়ে দিয়েছেন। স্ক্রিনশটের স্পেলিং মিস্টেক হইতে পারে তাই না? তো ইদার এইখানে প্রবলেম হয়েছে, এখানে তো স্ক্রিনশট লেখা আছে, অথবা এই ড্যাশবোর্ডে প্রবলেম হয়েছে। বলেন কোথায় বড় প্রবলেম? হাতের দিয়েছেন, এক জায়গায় ছোট হাতে দিয়েছেন, এক জায়গায় বড় হাতের। এক্স্যাক্টলি। সো ভুলটা ইন্টেনশনাল ছিল, বাট এসটা ছোট ধরে ছিল। ধরতে পারি, ঠিক আছে। জি। তো এটা করা যাবে? না ভাইয়া। যাবে না, এই জন্যই এটা করা। আচ্ছা, সো আমরা যদি এখন রিলোড দেই, স্ক্রিনশটে যাই, ধরেন অ্যাবাউট, এটা কেটে দিতে হবে, যেখানে একটা লিঙ্ক জেনারেট হয়ে রয়েছে। তো স্ক্রিনশটস, আহ আমরা কোন জায়গায় ছোট হাতের করছি, এখানে কি করে আপডেট করছি দেখি তো, ভিউ পেজ, স্ক্রিনশট, আচ্ছা এই যেখানে এস আছে দেখছেন, আমাদের জি লিঙ্কের মতো এস নেই, কাজ করছে না? জি জি আসছে। পারফেক্ট। এখন একটা প্রবলেম, যখনই আমি কোনো কোথাও চলে যাই আমার মেনুটা হাইড হয়ে যায়, আমি চাই না আমার মেনুটা হাইড হয়ে যাক। আমি কি করব, সিম্পলি পুরো সেকশনটা ধরবো, স্টিকি হেডার। অ্যাডভান্সে যাব, মোশন ইফেক্টস থেকে এটাকে স্টিকি, মানে সবসময় যাতে টপে থাকে, হাইড হয়ে না যায়, পাবলিশ। এটা তো মোবাইলে দরকার নাই, মোবাইলে দরকার হলে মোবাইল এখান থেকে অ্যাড করে দিব, ট্যাবলেট মোবাইল সব জায়গাতেই থাকবে, হাইড হবে না, সব জায়গায় অ্যাড করে দিলাম। রিলোড দেই, এখন যদি যাই, এই যে এটা কিন্তু যাচ্ছে না, বাট একটা প্রবলেম হয়েছে কি, এটা ক্লিয়ারলি ব্যাকগ্রাউন্ড ভিজিবল চলছে। সব সেকশনে। কি করতে হবে, এর নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সো এর নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় ওটা পেজের ব্যাকগ্রাউন্ড, সেই সেকশন ধরে স্টাইলে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, সেটা হইতে পারে সেম ব্যাকগ্রাউন্ড, সাদাই দিয়ে দিলাম, ঠিক আছে না এবার? জি ভাইয়া। সো এইভাবে আমরা চাইলে কিন্তু করতে পারি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই যে প্রত্যেকটা কলামে ডিফল্ট পেডিং থাকে, দেখা যায় না, বাট ভেঙে দিলে ওটা কমে যায়, ঠিক আছে। এরকম যদি কোনো থাকে, এরকম কলাম ধরে ধরে পেডিং, এভাবে লিঙ্ক ভেঙে জিরো করে দিতে পারেন। তো এবার দেখি, প্রত্যেকটা কলামে, যত কলাম আছে সব কলামেই দেখবেন এরকম করে ডিফল্ট পেডিং দেওয়া থাকে। আচ্ছা, যদি ওদেরটা বড়ই, আমি জাস্ট দেখানোর জন্য দেখাইলাম, কন্ট্রোল জেড। আচ্ছা, সো এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন? না ভাইয়া নাই। আচ্ছা, এর পর পর যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে, ধরুন আমরা তো সাইটটা ডিজাইন করছি, এটা ডেস্কটপ ভার্সনের জন্য ডিজাইন করছি, রাইট? এটা ডেস্কটপ ভার্সন ছাড়াও অন্যান্য ভার্সনে থাকতে পারে।
যেমন হইতে পারে ট্যাবলেট থেকে কোনো ভিজিটর আসলো, হইতে পারে মোবাইল থেকে কোনো ভিজিটর আসলো। সেই ক্ষেত্রে সাইটটা দেখতে কেমন হবে? সাইটটা অবভিয়াসলি দেখতে অতটা ভালো হবে না যেরকম ডেস্কটপে দেখতে ভালো। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই পুরো সাইটটাকে রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভটা কিভাবে করে চলেন আস্তে আস্তে শিখি। সবসময় মাথায় রাখবেন, ডেস্কটপ ভার্সনে ডিজাইন করার পর পর এই ভার্সনগুলোতে কিছু না কিছু তো ডিজাইন আছে। এই ডিজাইনগুলো পাইছে থেকে, এই ডিজাইনগুলো ডিফল্ট অটোমেটিকলি ডেস্কটপ থেকে পাইছে। সো ডেস্কটপে যে সাইজটা দেওয়া আছে, ডেস্কটপে যে ডিজাইনটা দেওয়া আছে, সে অটোমেটিকলি ওইটাই পেয়ে গেছে। এর জন্য কি করতে হবে? এর জন্য ধরেন এরপরের ডিভাইসটাতে চলে গেলাম। এটা এই ডিভাইসটাতে যেখানে এখানে ফিক্স করা দরকার ওটা ফিক্স করতে হবে। সেটা কিভাবে? আমরা চাইলে আমাদের স্যাম্পল সাইটটা দেখতে পারি। স্যাম্পল সাইটটা ট্যাবলেটে দেখতে কেমন, এখান থেকে যে কোনো জায়গায় ইন্সপেক্ট করব। এই যে এই অপশনটাতে যাব, ঠিক আছে, টগল। সো এখানে যাওয়ার পরে, আচ্ছা আপনাদেরটা এরকমও থাকতে পারে, এরকম থাকতে পারে। তো আপনারা এখানে ক্লিক করে এই নিচে নিয়ে আসতে পারেন চাইলে, ইচ্ছা এটা সব জায়গাতেই চলবে। এইখান থেকে আপনি ট্যাবলেট সিলেক্ট করেন, ধরেন আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার, আইপ্যাড মিনি, এগুলো সিলেক্ট করতে পারেন। ঠিক আছে। সো কেমন দেখা যায় ওই হিসেবে, আইপ্যাড প্রোতে দেখা যায় এরকম, একটু জুম করে নেন। সো এরকম দেখা যায়। বাট আমাদেরটা সেম না কেন? আমাদের এই মুডেই একটা বাটন চলে আসে, যেই বাটনে ক্লিক করলে মেনু আসে, যেরকমটা হয়তো আমাদের দরকার নাই। ঠিক আছে, যেরকমটা কি হয়তো আমাদের দরকার নাই। এখন এই ক্ষেত্রে কি করতে পারি? এই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে, এখানে একটা দেখেন অপশন আছে ব্রেক পয়েন্ট, কোন পয়েন্টে গিয়ে ব্রেক হবে, কোন পয়েন্টে গিয়ে বাটনটা আসবে। আমি জাস্ট এখানে সিলেক্ট করে দিতে পারি মোবাইল, শুধু মোবাইলে ব্রেক পয়েন্ট আসবে, ট্যাবলেটে নর্মালি থাকবে। এখন আপনি একটা কাজ করেন, এই কলামগুলোকে ছোট বড় করে দেন। যেমন এই প্রথম কলামটাকে ধরে এটাকে করে দেন ধরেন 20%, আর এটাকে করে দেন ধরেন 80%। তাহলে হয়ে গেল না? আবার একটু হয়ে স্পেসিংটা কমাই দেন, স্টাইলে গিয়ে হরিজন্টাল পেজিং, স্পেসিং আছে, পেডিং আছে, ভার্টিক্যাল পেডিং আছে। সো আমি এখান থেকে জাস্ট হরিজন্টাল পেডিংটা ডিফল্ট অনেক বেশি ছিল, 10 করে দিলাম যাতে নর্মাল থাকে। এই যে, ঠিক আছে, এটাকে পাবলিশ করে দিলাম। এরপরে কি আছে দেখি। এরপরে এটা এরকম আছে। সো পাশাপাশি আছে নর্মালি, এখানেও তাই আছে। এখানে উপর নিচে আর একটু পেডিং চাইলে দিতে পারি। অনেক সময় দেখবেন এইভাবে ধরা যায় না, এই যে একটা একটার ভেতরে চলে গেছে, সেক্ষেত্রে এই যে নেভিগেটর থেকে সিলেক্ট করতে হবে কোনটা সেকশন কোনটা কি। যেমন ধরেন এটা সেকশন, একদম উপরের সেকশন এটা, এটা তারপরের সেকশন। এটা ধরেও আমি উপরে নিচে পেডিং দিয়ে দিতে পারি। আপনি কি এটাতে রেসপন্সিবল কাজও করছেন? জি ভাই, করছিলাম। তো সমস্যা করা থাকলে তো প্রবলেম। আপনি মোবাইল ভার্সনও করছেন? ভাই ট্রাই করছিলাম সেম করার জন্য। ফিক্স করতে হবে, দাঁড়ান। ওয়েট করেন সবাই, হ্যাঁ। এটা মোবাইল ভার্সনে করা থাকলে তো আপনাদের তো বুঝাইতে সমস্যা হবে। সো মোবাইল ভার্সনের ডিজাইনগুলো ফেলে দিচ্ছি।
আচ্ছা, সো এটা একটা বুঝলাম, তাহলে এখানে আমরা ফিক্স করলাম। দেন হচ্ছে এই পার্টটা ফিক্স করতে হবে। এই পার্টটা যদি দেখি আমরা, এই পার্টটায় খুব বেশি পরিবর্তন নাই, বাট কিছু কিছু পরিবর্তন। যেমন আমি যদি এখান থেকে ওয়াট ফন্টে ফন্টটা দেখি, রিলোড করে নিই। ওয়াট ফন্টটা কাজ করতেছে না প্রপারলি। আচ্ছা, কাজ না করলে সিএসএস পেপার দিয়ে ট্রাই করি। সিএসএস পেপার যদি, এটা হয়তো কোনো ভাবে এইগুলা কাজ করতেছে না। মোবাইল ভার্সন ট্রাই করে দেখি। আচ্ছা, যেহেতু কাজ করতেছে না, সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে করতে হবে। ওকে, সো এইটা আমাদেরটার থেকে একটু বড় মনে হচ্ছে, যে একটু ছোট মনে হচ্ছে আর কি। সো আমরা চাইলে এটা ধরে স্টাইল থেকে এখানে গিয়ে এটাকে ছোট করে দিতে পারি। হ্যাঁ, ধরেন এটাকে আমি, যেমন এই যেটা বড় এখন, তাই না? তারপরে ধরেন উনি করছে কিছু জিনিস, এটাই ঝামেলা। ধরেন নর্মালি এরকম থাকতো। আচ্ছা, সো এটা আমাদের দেখেন ডেস্কটপের সাথে এই ভার্সনটা মিল নেই, আমাদের একটু বড়। সো এটাকে ছোট করতে হবে। ছোট করবো কোথায় গিয়ে? স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি দিয়ে ছোট করবো। এখন একটা জিনিস মাথায় আসতে পারে যে আমি ট্যাবলেট ভার্সনে কাজ করতেছি দেখে শুধুমাত্র ট্যাবলেট ইফেক্ট করবে, না। কিছু কিছু বিষয় আমি ট্যাবলেটে রেসপন্সিভ করতে পারবো, কিছু কিছু বিষয় আমি ট্যাবলেটে রেসপন্সিভ করতে পারবো না। এখন আমাকে জানতে হবে কোনটা আমি করতে পারবো, কোনটা আমি করতে পারবো না। আমি শুধুমাত্র ওই জিনিসগুলাকেই ট্যাবলেটে সাইজ ডিজাইন দিতে পারবো যেই জিনিসগুলার পাশে এরকম আইকন অ্যাভেলেবেল। এই আইকনটা ইন্ডিকেট করতেছে এই ডিজাইনটা শুধুমাত্র ট্যাবলেট মুডকে ইফেক্ট করবে, অন্য কোনো ডিভাইসকে না। সেটা কিভাবে? ধরেন এটা টেক্সট সাইজ টাইপোগ্রাফির ভিতরে, রাইট? এটার ভেতরে আমি যদি ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করি, এই ফন্ট ফ্যামিলিটা শুধুমাত্র ট্যাবলেট মোডে চেঞ্জ হবে নাকি ডেস্কটপ মোডেও চেঞ্জ হবে? সব ডিভাইসে চেঞ্জ হবে। কারণ কি? এখানে তো এই যে ট্যাব আইকনটা দেওয়া নাই কেন, তার মানে এটা সব জায়গায় হবে। দেওয়া নাই, তার মানে এটা আমি রেসপন্সিভ করতে পারবো না। এটা যদি কোথাও চেঞ্জ করি সবগুলো জায়গাতে চেঞ্জ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটা প্রমাণস্বরূপ আমরা যদি এটা ডিফারেন্ট একটা ফন্ট দেই, ডেস্কটপে আমাদের অলরেডি এই ফন্টটা আছে, আমি যাচ্ছি এইখানে ডিফারেন্ট ফন্ট দিতে, ধরেন এইটা দিলাম। এখন আমি যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে তো ঠিক থাকার কথা, কিন্তু না, ডেস্কটপেও চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে ফ্যাক্ট। আমি চাইলেই সবকিছু ধরে যে চেঞ্জ করে দিলে কাজ করবে, বিষয়টা এরকম না। কিছু বিষয় আমাকে মাথায় রাখতে হবে। আবার ধরেন এইটা টেক্সট সাইজ যদি দেই, এটা কি রেসপন্সিভ হবে নাকি সব ডিভাইসে চেঞ্জ হবে? রেসপন্সিভ হবে ভাইয়া, বাসায় কোন আছে? পাশে আইকন আছে, এক্স্যাক্টলি। আচ্ছা। তো আমরা এখন আমাদের মতো করে সাইজ দিতে পারবো। Let's say আমরা 38 সাইজ দিয়ে দিলাম। এটা আমি দেখে নিব আমার যে স্যাম্পল সাইজটা এটাতে কিরকম আছে, অথবা আইডিয়া নিয়ে আমি করে ফেলবো। আচ্ছা, এটাতে গেলাম আবার। সিমিলারলি ওই একই কাজ করব, জাস্ট এখানে গিয়ে সাইজটা ফিক্স করে দিব। আমাদের ছোট লাগে বড় লাগে আমরা ওইভাবে সাইজটা ফিক্স করে নিব, এবং সেই হিসাবে এখানে হাইট দিব। এবার হাইট যদি দেই, তাহলে 18, তো হাইট দিলাম হচ্ছে ধরেন 24 পিক্সেল। 24 মানে দেখেন অনেক বড় বড়। কারণ কি? কারণ এটা 24 পিক্সেলে যায় না, এটা 24 ইএম এ গেছে। 24 ইএম মানে বুঝি আমরা
ইএম যদি 1 দেই তার মানে এইটা এখন কাজ করতেছে 18। 18 মানে কিভাবে হবে? 18 পিক্সেল? হ্যাঁ, ধরেন আমি 2 যদি দেই তাহলে হবে 36 পিক্সেল। এখন আপনি চিন্তা করেন সবসময় কি 18 36 না, এটা যদি 20 হইতো তাহলে 2 মানে 40। ফন্ট সাইজের কত গুণ? দ্বিগুণ। হ্যাঁ, 1 দিলে 1 গুণ মানে 18। যদি 3 দেই তাহলে এটা 3 গুণ। এক্স। ঠিক আছে, ব্যাপারটা জি। বুঝছি। জি ভাই। সো এইটা আমরা মাথায় রাখতে হবে সবসময়। এখন ইএম দিয়েও দিতে পারি আমি, আর যদি পিক্সেলে চেঞ্জ করে নিতে চাই তাহলে এখান থেকে পিক্সেলে চেঞ্জ করে নিতেও আমি দিতে পারি। Let's say আমি চেঞ্জ করে 24 দিয়ে দিলাম, যে কাজ হয়ে গেল। সিমিলারলি এটাও সাইজ ছোট হবে। করে নিচে ডানে বামে পেডিং গুলাই যে, তো এটা মোবাইলে রেসপন্সিভ করা পসিবল। আমি প্রথমে ভাঙবো, তাহলে সব দিকে 0 হয়ে যাবে। এখন আমি আমার মতো করে দিব। ঠিক আছে, বুঝছি ব্যাপারটা। জি জি ভাই। বুঝছি ভাই। রেসপন্সিভে কিছু জিনিস করা যাবে না, যেমন ড্র্যাগ এন্ড ড্রপ। অনেকে চিন্তা করতে পারেন, ধরেন আমি চাচ্ছি ইমেজটা এই পাশে আসুক, লেখাগুলো এই পাশে যাক। তো আমি যদি এইভাবে, আমি তো ট্যাবলেট মোডে আছি, আমি যদি টেনে নেই তাহলে শুধু ট্যাবলেট মোডে চেঞ্জ হইলো না। আমি যদি ডেস্কটপে যাই ডেস্কটপেও চেঞ্জ হয়ে গেছে, যেটা আমরা চাই না। ট্যাবলেট মোডের কোনো কিছু ডেস্কটপ মোডে ইফেক্ট করুক, আমরা এটা চাই না। এই জন্য কি করতে হবে, ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে না। কাজ করতে হবে যেই ফাংশনালিটি গুলো অ্যাভেলেবেল ওগুলা দিয়ে। লাইক লেটস আমি যদি এটা সুইচ করতে চাই, যেমন ডেস্কটপ মোডে এরকমই থাকবে, বাট ট্যাবলেট মোডে ইমেজটা চলে যাবে রাইট সাইডে আর লেখা চলে যাবে লেফট সাইডে। যেমনটা মোবাইল ডিভাইসে যদি আমরা দেখি, মোবাইল ডিভাইসে অনেক সময় এরকম হয়, ইমেজটা নিচে থাকে। ধরেন আপনার ডিজাইনটা যদি এরকম হইতো, লেফট হ্যান্ড রাইট হইতো, অনেক ক্ষেত্রে এরকম হয়, তখন মূল ডিজাইনটা এরকম, হ্যাঁ হইতেই পারে। ট্যাবলেটেও ঠিক আছে, বাট মোবাইল ডিভাইসে ইমেজটা নিচে থাকা, এটা কি হইলো ডিজাইনটা? না ভাই, তো কেমন হওয়া উচিত? ইমেজটা উপরে উপরে। থাকবে, এখন আমি যদি এটাকে টেনে উপরে নেই সব জায়গায় চেঞ্জ হবে। তাহলে কি হবে? ডেস্কটপ ডেস্কটপ ভার্সনে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে না? জি। তো ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে না, তাহলে কিভাবে করব? অবশ্যই কোনো অপশন আছে। অপশনটা কি? চলেন আমরা দেখি। অপশনটা হচ্ছে, এই কলাম গুলাকে আমরা চাইলে সুইচ করতে পারি, একটা একটার সাথে চেঞ্জ করতে পারি। এই কলাম, এই কলাম, এই দুইটা কলাম কিসের ভিতরে আছে বলেন? একটার ভিতরে, সেকশনের ইনারের ভিতরে। মধ্যে। সেকশনের ভিতরে নাকি ইনার সেকশনের ভিতরে? না, সেকশনের ভিতরে। ইনার সেকশনের ভিতরে। ইনার সেকশন। সো ইনার সেকশন ধরলাম, অ্যাডভান্স, রেসপন্সিভ, এই যে রিভার্স কলাম, ট্যাবলেট, রিভার্স কলাম, মোবাইল, মোবাইল। তো এটা রিভার্স মোবাইল, হবে কোথায়? মোবাইল মোবাইলে। ফোনে। তো রিভার্স কলাম মোবাইল। কাজ হয়েছে? জি এখন ভাই। জি ভাই। ভেরিফাই করি। এই যে ডেস্কটপ মোডে আগের মতোই আছে, ইভেন ট্যাবলেট মোডে আগের মতোই আছে, বাট মোবাইল মোডে ডিফারেন্ট। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই জি ভাই, ক্লিয়ার। clear। ওকে, আমরা এটা পুশ করে দিই। এখন এইভাবে আমরা চাইলে রেসপন্সিভ করতে পারি। আমরা চাইলে যে এই কলামগুলা সাইজ একটা দুইটা আসবে তিনটা আসবে পাশাপাশি আসবে না কেমনে আসবে, এই যেগুলোর সাইজ, প্রত্যেকটা জিনিসই আমি রেসপন্সিভ করতে পারবো। এখন আমি টেক্সটের কালার কি রেসপন্সিভ করতে পারবো? লেটস সে তিনটা আলাদা আলাদা ডিভাইসে তিনটা তিন ধরনের কালার। না ভাই, কেন পারবো না? আইকন নাই। এই যেখানে আইকন নাই। এটা প্রুফ করার জন্য আমরা যদি এটা রেড মার্ক দিয়ে দেই, আর আমি যদি ট্যাবলেট মোড থেকে বা ডেস্কটপ মোডে যেয়ে থাকি মোবাইল থেকে, তাহলে আমি দেখবো এটাও এখানেও চেঞ্জ করে ফেলছে, যেটা আমরা চাই না। যেটা আসলে ডিজাইনের ক্ষেত্রে কাজ করবে না আমাদের, কারণ আমরা চাই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন। এখন তাহলে বুঝলাম কিছু লিমিটেশন আছে, বাট রেসপন্সিভ প্রপারলি কিন্তু করা পসিবল। এখন লিমিটেশনের ক্ষেত্রে যদি ক্লায়েন্ট গিয়ে বলে এটা আমার কম্পালসারি, এটা আমার লাগবে, এটা করে দাও, যে এটা একটু বড় করে নিবেন, এটা একদম ছোট ডিভাইসের মাপ। সো ক্লায়েন্ট যদি বলে এটা আমার লাগবেই, তাহলে ঝামেলা হয়ে যাবে না? জি ভাই। জি ভাই। লেটস সে ক্লায়েন্ট বলল এই হেডলাইনটা ডেস্কটপে সাদা, ট্যাবলেটে লাল, মোবাইলে সবুজ, এরকম করে দাও। এন্ড এটা কি আদৌ পসিবল?
না, পসিবল না, কারণ আমরা ডিফারেন্ট কালার কিন্তু ডিফারেন্ট ডিভাইসে দিতে পারবো না, এলিমেন্টরতে পারবো। না ভাই। এখন সেই ক্ষেত্রে কি করতে পারি, এইটা হচ্ছে বুঝার ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটাতে একটা ট্রিক করতে পারি। কেমন ট্রিক, চলেন শিখি। লেটস সে এইটা, এটা নিয়ে তো কাজ। জি ভাই। সো এটা ডেস্কটপের জন্য পারফেক্টলি আমি তৈরি করব। দেন যখন ডেস্কটপের জন্য ডান, আমি এটার দুইটা ডুপ্লিকেট ভার্সন রেডি করব। সো এটা ধরে নিলাম ডেস্কটপের জন্য, এটা ধরে নিলাম ট্যাবলেটের জন্য, এটা ধরে নিলাম মোবাইলের মোবাইলের জন্য। জন্য। জি। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা একটু ইন্ডিকেশনও দিয়ে দিই। ঠিক আছে। সো এটা তাহলে কিসের জন্য? একটা ডেস্কটপের জন্য। একটা ডেস্কটপের জন্য। ডেস্কটপের জন্য। এটা ডেস্ক। এটা ডেস্কটপে থাকবে, তাহলে থাকবে না কোথায় কোথায়? আচ্ছা, এখন তিনটাই তো সব জায়গায় আছে, তাই না? জি ভাই। ডেস্কটপেরটা ডেস্কটপ, ট্যাবলেটের কালার করে দেন, মোবাইলেরটা মোবাইলের কালার করে দেন। ওকে। এখন জি আমরা যেই যেটা যেখানে দেখানোর কথা ওখানে দেখাবো। সো এটা দেখানোর কথা শুধু ডেস্কটপে, দেখাবে না কোথায় কোথায়? ট্যাবলেট আর মোবাইলে। ট্যাবলেটে আর মোবাইলে। ট্যাবলেট আর মোবাইল এটা দেখানো উচিত না, তাই না? জি। এটা ধরলাম, ধরে এইখান থেকে অ্যাডভান্স, রেসপন্সিভ। সো দেখাবে না কোথায় কোথায়? ট্যাবলেট আর মোবাইল মোবাইলে। ফোন আর ট্যাবলেট। এই দুইটাতে নাকি? এই জি। দুইটা জি। হাইড করে দিলাম। আচ্ছা, পাবলিশ। সো আমি এখন ট্যাবলেট মোডে যাবো আবার। এটা হাইড আছে, হ্যাঁ, এটা জাস্ট এমনি হালকা দেখাচ্ছে বুঝার সুবিধার্থে। বাট এটা থাকবে ইয়ে ট্যাবলেট, দেখা। রাইট? জি। থাকবে না কোথায় কোথায়? মোবাইল আর মোবাইল ফোন ডেস্কটপে। আর desktop এ। মোবাইল আর ডেস্কটপ। সো ডেস্কটপ এন্ড মোবাইল চালু করে দিলাম। এটা আবার থাকবে না কোথায়? মোবাইল ফোন আর ট্যাবলেট আর ডেস্কটপে। 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 তো ভাইয়া, তার মানে যে যে সেকশন গুলো ক্লায়েন্ট বলবে বা আইকন থাকবে না, ওগুলো তো আমাদেরকে এভাবেই করতে হবে। হ্যাঁ, দুইটা তিনটা সেকশন বানাবো, তিনটা আলাদা আলাদা ডিভাইসের জন্য। এক জি। একটা এক এক ভাবে এক এক ডিভাইসের জন্য ডিজাইন করব। দেন জাস্ট খালি হাইড করে দিব ফুল সেকশন। ঠিক আছে। তো জি। এটা ডেস্কটপ, রাইট? জি। জি। তো আমি ধরেন এখন একটু তার আপনাদের মানে তো ভাইয়া ক্লায়েন্ট যাই চাইবে তাই রেসপন্সিভ করা যাবে, আইকন দেখি। থাকুক তো বা না আজকের থাকুক। এই ট্রিকটা যদি ফলো করেন, আপনার লাইফে জি। কখনো রেসপন্সিভের জন্য অর্ডার ক্যান্সেল হবে না। আচ্ছা আচ্ছা। রেড হয়ে অসম। গেছে? জি ভাই, রাইট হয়েছে। এর থেকে আর পাওয়ারফুল কোনো কিছু সম্ভব? না ভাই। ইভেন এই ট্রিকটা যে শিখাইলাম, এটা শুধুমাত্র এলিমেন্টর ট্রিক না। আমার শুধুমাত্র এলিমেন্টর বেসিস যে আপনাদের প্রজেক্ট শেখাচ্ছি তা না, একটা প্রজেক্ট আদৌ কিভাবে করতে হয় সেটা আপনি কোডিং করে করেন, এলিমেন্টর করেন, শপিফাই করেন, যেভাবেই করেন, এই ফিচারটা যদি আপনি কোনোভাবে পায়ে যান, তাহলে আপনি কিন্তু অনেক বড় একটা বিষয় আনলক করে ফেলতে পারবেন, তাই না? সেটা হচ্ছে জি ভাই। রেসপন্সিভ ইস্যুর মাস্টার সলিউশন। হচ্ছে না? অনেকভাবে ট্রাই করছি, ঠিক আছে, আমার কাছে সলিউশন আছে, তাই না? আপনার কাছে একটা কনফিডেন্ট আছে, না রেসপন্সিভের সমস্যা নেই, সাইট ডিজাইন করলে রেসপন্সিভ করা যাবে, তাই না? কারণ মোবাইলের জন্য আমি বানাবোই আলাদা, আমার তো রেসপন্সিভ নিয়ে কোনো ঝামেলা নেই। আমি দরকার হলে মোবাইল ডিভাইসে গিয়ে আস্তে আস্তে করে বসে বসে আলাদা বানাবো একটা সেকশন, ওইটা আমি মোবাইলে দেখাবো। আর যেটা আমার ডেস্কটপে সেটা তো আমার ডেস্কটপই রয়ে গেল। ঠিক আছে না? জি ভাই, রাইট। জি ভাই। ওকে। সো এটা ফলো করবেন আপনারা। আজকের প্রজেক্ট কি করবো, একটু প্রজেক্ট ঘুরাই দিব, অন্য একটা দিব। জি জি ভাই, ভাই, আরেকটা অনেক। দেন। এই প্রজেক্টটা দেখাই অনেক ব্যাচে। সো এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন, খুব কঠিন কিছু না। এই পার্টটা নর্মালি করবেন, তিনটা কলাম নিবেন, প্রাইজিং টেবিল দিয়ে হবে না এটা, হ্যাঁ। এটা হচ্ছে টেক্সট এডিটর যেটা আছে না, ওইটা নিবেন, এটা ধরে কালার করে দিবেন, এটুকু ধরে ধরে। ঠিক আছে। জি। বিষয়টা কেমন, জি। এখানে যে টেক্সট এডিটর যে পার্টটাই যেটুকু করছিলাম না,
জি জি। জি। এটা ওইরকম করে হবে, ঠিক আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নিতে হবে এখানে। আচ্ছা বাট ভাই, আমরা ওইটা কালার কিভাবে হয়েছে, হোভার কালারটা? এটার না, আগের টাইপের। এটার হ্যাঁ হ্যাঁ, এটা হোভার কালারটা। সিএসএস করছে হয়তো, আচ্ছা আচ্ছা। মানে এই যেখানে হয়তো বা সিএসএস করছে, বা হোভার কালারের সিএসএস টা বসাই দিছে হয়তো, এই যে। আচ্ছা আচ্ছা, আমাদের হয়নি। হ্যাঁ ঠিক আছে। দরকার হবে না এটা আপাতত। আচ্ছা, সো ভাই এটা ট্রাই পপুলারটা করেন, হ্যাঁ। কিভাবে হইলো ওই যে উপরে, হ্যাঁ হ্যাঁ, প্যাকেজের উপরে এটা আপাতত দরকার নেই, পপুলারটা? এটা শিখাই দেবো ফিউচারে কোনো এক সময়। এটা হচ্ছে আচ্ছা প্রাইজিং ঠিক টেবিল আছে। নিয়েই করতে হবে, সো এই এরকম প্রাইজিং টেবিল এলিমেন্টরে সরাসরি অ্যাভেলেবেল নাই, অ্যাড অনে পাবো আমরা, তখন আমরা এটা দেখবো। এটা এমনিতে রিবন বলে, রিবনটা প্রাইজিং টেবিলে অ্যাভেলেবেল, এলিমেন্টরে অ্যাভেলেবেল, বাট ওই প্রাইজিং টেবিল আবার এরকম করা যাবে না যেটা আমরা দেখতেছি, হ্যাঁ। সো ডিফারেন্ট টাইপ অফ ইস্যু, এই যে, ঠিক আছে, রিবন বলে জি এটাকে, এই যে রিবন। লেফটেও দিতে ঠিক পারেন, আছে। দিতে পারেন। সো কিন্তু এটা দিয়ে আবার ডিজাইনটা হুবহু হবে না, সো ডিজাইনটাই প্রায়োরিটি দেন, রিবনটাকে আপনারা বাদ দিতে পারেন। সো এটা করবেন রেসপন্সিভ সহ, এন্ড এটাতে স্ক্রলিং মেনু আছে। So, একসাথে সব প্র্যাকটিস হয়ে গেল। জি জি ভাই। ভাই। আর নতুন নতুন ইস্যু বেরোবে, নোট নিয়ে আসবেন, নেক্সট ক্লাসে ট্রাই করবো ওগুলো সলিউশন করে দেওয়ার জন্য। আর নিজেরা তো মিটিং করে সলিউশন করবেন, সাপোর্টে যাবেন, যেগুলো হচ্ছে না সলভ ওগুলো আমাকে দিয়ে সলভ করাই নেবেন, কারণ এই ক্লাসের টাইমটা আপনাদের জন্য ভাইটাল সময়। আমি সাপোর্ট দিলেও আমার টাইম যাবে, আর যদি আমি সামনের টপিক শিখে আমার টাইম যাবে। সো যত কম সময়ের মধ্যে যে কয়টা ইস্যু সলভ করে নিতে পারেন আমার কাছ থেকে, ঠিক আছে? জি ভাই। ঠিক আছে ভাই। ওকে। সো টপিক অনেকগুলা, কিন্তু মনে হচ্ছে ছোট, বাট টপিক অনেকগুলা, এগুলা আহ, বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করলে জি। বিষয়গুলো আগায় যাবে। আজকে কি এক্সট্রা একটা জিনিস শিখাই দিব, নাকি থাকবে হ্যাঁ আজকে? ভাই, শিখিয়ে দেন ভাই। শিওর ভাই, শিওর। শিখাই দিব। জি জি। জি ভাই। ওকে, চলেন একটা ট্রিক শিখাই। একটা প্রজেক্ট করার সময় সবসময় মাথায় রাখবেন, একটা প্রজেক্টে কিছু জিনিস কমন থাকে, লাইক এই ব্যাপারটা দেখেন, এই যে আওয়ার সার্ভিস লেখাটা, এই লেখাটা, এই লেখাটা সব একই সাইজ না, হয়তো একটু ডিফারেন্ট কালার, বাট সেম ডিজাইন সেম ফন্ট, তাই না? এইটা, 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 এগুলো সব সেম না? জি জি ভাই। তার মানে কি, যে কোনো একটা প্রজেক্ট একটা থিম ফলো করে, রাইট? জি। এই থিমটা আপনি যদি বানায় নেন, তাহলে আপনাকে বারবার ডিজাইন করতে হবে না কষ্ট করে এই জিনিসগুলা। ব্যাপারটা কেমন দেখেন, ধরেন আপনি একটা প্রজেক্ট করবেন, আমরা একটা নতুন পেজ নিয়ে করি, তাহলে এই ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। নতুন পেজ নিয়ে করতেছি, মানে যে ওই পেজে শুধু কাজ করবে তা না, এটা সব জায়গাতে কাজ করবে। সো পেজ এখান থেকেও নেওয়া যায়, একই কথা। সো আমরা একটা প্রজেক্ট করতেছি, এখান থেকে আমরা এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করতে পারি, ভেতর থেকে করতে পারি, দুইটাই শিখাই দিলাম। আচ্ছা, আমি এখন ডিজাইন স্টার্ট করব, বাট তার আগে আমি যে কাজটা করে নিব সেটা হচ্ছে, আমার প্রজেক্টে যেই ডিজাইনগুলো রিপিট হইতে পারে, মোস্ট পসিবিলিটিস হচ্ছে যেই জিনিসগুলো আমার রিপিট হইতে পারে, ফার্স্টে যে কাজটা করে নিবেন সেটা হচ্ছে কালার। কিছু কালার আছে দেখেন রিপিটেড, এই যে গ্রিন কালারটা সব জায়গায় ইউজ হয়েছে না, জি ভাই। এটা ধরে নেন প্রাইমারি কালার। কি কালার? প্রাইমারি। প্রাইমারি কালার। এখান প্রাইমারি। থেকে চলে যাবেন সাইজ সেটিং এ, সাইট সেটিং, পুরো সাইটকে আমরা তো একটা থিমে নিয়ে যাচ্ছি। কারণ এলিমেন্টরে যখন একটা হেডিং নেন, একটা কালার তো আসে, অটোমেটিক আসে না? জি ওইটাই এই গ্লোবাল জি কালারে দেওয়া আছে, সাইট সেটিং থেকে যে গ্লোবাল কালার পাইছি, সেখানে একটা দুইটা তিনটা চারটা, চারটা হ্যাঁ। কালার, রেডিমেড কালার এখানে আছে। এইগুলা ধরে নিতে পারেন আপনার রঙের বাটি, ঠিক আছে? সো আপনি যেই রংটা রেখে দিবেন, আপনি ওই রংটা তুলিতে লাগায় আপনি দেওয়ালে রং করতে পারবেন, রাইট? সো আপনি জি যদি এখানে সবুজ রং রাখেন, আপনি যদি তুলি ওইখানে নিয়ে তুলিটা বাটির মধ্যে দেন, দেন আপনি দেওয়ালের মধ্যে রং করা শুরু করেন, দেওয়ালে কি রং হবে? সবুজ, তাই না? আমার বাটিতে যে জি। রং ওইটাই তো হবে। সো আমি হ্যাঁ হ্যাঁ। বাটিতে রংটা সেট করে নিব আগে, যেমন কেমন, আমি ধরেন এই কালারটা আমি পিক করে নিব আগে থাকি, বা যারা, যাতে আমাকে পিক করতে না হয়, একই প্রজেক্ট কিন্তু আমরা একই কালার বারবার পিক করতে হয় অনেক সময়, তাই না? জি ভাই। তো আমি একবারে নিয়ে নিব, যাতে আমি মাল্টিপল টাইম ইউজ করতে, সো প্রাইমারি কালার যেহেতু এটা বারবার রিপিট হচ্ছে, এটা ইউজ করলাম। দেন আর কি কালার আছে আমি একটু দেখবো। ব্ল্যাক কালার ভাই। ব্ল্যাক কালারটা নিতে পারি, ব্ল্যাক কালারটা যদি ডিফারেন্ট হয়, ডিফারেন্ট না হলে এমনি নর্মাল ব্ল্যাক যেটা, এটা তো আমরা আচ্ছা, এটা ডিফারেন্ট ব্ল্যাক, রাইট? সো এটা নিয়ে নিলাম আমরা সেকেন্ডারি কালার। আচ্ছা, তারপর টেক্সট কালার, মানে ছোট ছোট টেক্সট গুলোর কালার কেমন হবে যেটার। সো এটা আমি ওয়াট ফোন দিয়েই নিতে পারি, এই কালারটা।
হাতে যেহেতু সময় আছে, আপনাদের এটা শিখাই দেই, কাজে দিবে। হয়তো আর সময় পাবো না সামনে এটা শেখানোর। লিঙ্ক, লিঙ্কের কালার গুলা। সো লিঙ্ক গুলা সম্ভবত এই কালারই হয়েছে, এই কালারই। সো প্রাইমারি কালারটাই লিঙ্ক কালারে বসাই দিতে পারি। সো প্রাইমারি কালারটাই লিঙ্ক কালারে বসবে, এটাই বসাই দিই। একই কালার, সো এখান থেকে নিলে যা একই কথা। সেম কোডটা সেম, দেখছেন? আচ্ছা, আপনি চাইলে আরো কিছু কালার অ্যাড করতে পারেন, হইতে পারে কালারের আরো ভেরিয়েশন আছে আপনার সাইডে, মাল্টিপল টাইম। একবার যেটা কালার পিক করলেই শেষ, যেমন এই যে ওভারলে কালারটা একবার পিক করলেই শেষ, আর তেমন দরকার নেই। বাট বারবার যেগুলো রিপিট হবে ওগুলো নিয়ে নেওয়া বেটার। সো ওগুলো আমি নিয়ে নিছি, আরো যদি লাগতো তাহলে আমি আরেকটা কালার এখান থেকে অ্যাড করে এটার নাম দিয়ে দিতাম, দেন কালারটা রেখে দিতাম এখানে সেভ করে। সো আমার দরকার নেই ওটা। সেভ চেঞ্জ। এতে করে লাভ হইলো কি, আমরা একটু দেখে আসি লাভটা আগে। যখন আপনি একটা হেডলাইন নিবেন, অটোমেটিক কালার আসছে না? জি ভাই। জি ভাই। স্টাইলে যান, এইখানে দেখেন কালার তো এখান থেকে নেই আমরা, এখন থেকে এই যে কাস্টমে সিলেক্ট করলে দেখেন যে কালারগুলো সেট করে রাখছিলেন, সিলেক্ট করে দেন, হুম। হয়ে গেছে না? জি ভাই, জোস ভাই, টাইম বাঁচবে তো অনেক। অনেক টাইম বাঁচবে। তো এরকম করে আপনি সিলেক্ট করে দিবেন। এতে করে আরেকটা লাভ আছে, সেটা হচ্ছে আপনার ধরেন পুরো একটা ওয়েবসাইট, বিশাল বড় একটা ওয়েবসাইটে ধরেন 500 জায়গাতে আপনি এই কালারের হেডিং ইউজ করছেন। ক্লায়েন্ট বললো আমাদের ব্র্যান্ড কালার চেঞ্জ হয়েছে, এই সবুজটা আর একটু ডার্ক সবুজ হবে এখন। তো আপনাকে কাজ দিল কালার চেঞ্জ করতে, এখন প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে এই কালারটা কই কই ইউজ হয়েছে, তাই না? জি জি। বাট আপনি কি করতে পারেন, নর্মালি সব জায়গাতে যত হাজার হাজার জায়গাতে আপনার এই হেডিংটা ইউজ হয়েছে, আপনার কোনো টেনশন নেই। যত জায়গায় যত বাটনের মধ্যে আপনার এটা ইউজ হয়েছে, এই যে সেম বাটনের মধ্যে প্রাইমারি কালার এটা দেখছেন, যেটাই নিব প্রাইমারি কালার ওইটাই পাবে। লেটস অ্যানিমেটেড হেডলাইন নিলাম, এই যে এই কালারটা আপনার হচ্ছে প্রাইমারি কালার থেকে আসছে। এখন আমি কি করব, আমি যদি সাইট সেটিং এ গিয়ে প্রাইমারি কালারটা চেঞ্জ করে দিই, অটোমেটিকলি যত জায়গাতে আমি এই কালারটা ইউজ করছিলাম সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। তো সেভ চেঞ্জ, ব্যাক গেলাম, চেঞ্জ হয়ে গেছে না? এই যে যেখানে প্রাইমারি কালার ছিল, এটা হয়তো জি প্রাইমারি ভাই। কালার থেকে পাই না, এটা বাটনের কালারই ডিফল্ট এটা ছিল হয়তো। তো আমি যদি প্রাইমারি কালার ধরিতাম, এই যে প্রাইমারি কালার এটা, ঠিক আছে? জি ভাই। মানে অ্যাট এ টাইম যত হাজার হাজার জায়গায় আমার থাকুক, সব জায়গা থেকে অ্যাট এ টাইম চেঞ্জ হয়ে যাবে, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা, ভাই, এক্ষেত্রে কি ইয়া করা যাবে, ফন্টও কি এরকম ঠিক করে রাখা যায়? এক্স্যাক্টলি ওইটাই করবো আমরা। এর পরের স্টেপটাই ওইটা। আচ্ছা। আমরা ফন্টও ফিক্স করে রাখবো, ফন্ট সাইজ সবকিছু, টাইপোগ্রাফি A to Z ফিক্স করে রাখবো। আচ্ছা, এরপরে আবার সাইট সেটিং এ আরেকটা কাজ করবো, এই যে এক জায়গায় চেঞ্জ করছি সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে। আরেকটা কাজ যেটা করবো সেটা হচ্ছে গ্লোবাল ফন্ট। দেখেন প্রাইমারি সেকেন্ডারি টেক্সট অ্যাকসেন্ট। প্রাইমারি যেটা, সেটা তো সবচেয়ে বেশি যেটা ইউজ হয়েছে, লাইক সবচেয়ে বেশি মনে হয় এটা ইউজ হয়েছে নাকি? এটা মনে হয় যতগুলো পেজ আছে, অথবা এই যে এটা, এই টেক্সটটাই নেই আমরা, এটাকে আমরা প্রাইমারি হিসেবে ধরি। দাঁড়াবান 28, 28, আর হচ্ছে ওয়েট হচ্ছে 700, কালারটা তো ডিফারেন্ট জায়গা থেকে আসবে, তাই না? সো এটা সেভ করে নিলাম। আপনি চাইলে একবারে রেসপন্সিভ করে নিতে পারেন, তো রেসপন্সিভও করতে হবে না তাহলে। ঠিক আছে, এই যেখান থেকে এখানে গিয়ে রেসপন্সিভ করে নিবেন। ট্যাবলেটে কত দিবেন? ট্যাবলেটে ধরেন আপনি 28-এর জায়গায় হচ্ছে 22, আর হচ্ছে লাইন হাইটটা হচ্ছে 1.5, বা আপনি পিক্সেলে দিতে পারেন। আবার মোবাইলে গিয়ে ফিক্স করে নিতে পারেন, মোবাইলে গিয়ে ধরেন আপনার লাগবে হচ্ছে 18, আর এখানে আপনার হবে হচ্ছে 1.5। ঠিক আছে, তাহলে কি হলো, একবারে ডান হয়ে গেল কাজ। এটা 700, প্রাইমারি ফোনটা মানে এরকম গেল প্রাইমারি ফন্ট, দেন সেকেন্ডারি ফন্ট সিলেক্ট করবেন। সারাবান ধরেন সেকেন্ডারি ফন্ট হচ্ছে যেটা, আপনি কোনটাকে দিতে চাচ্ছেন, লেটস সে এটা 24, 36, 600। 24, 36, সবসময় ফন্ট সাইজ মিলতে হবে তা না, আমি যেহেতু এই যে এটাও টাইপোগ্রাফিও নিয়ে রাখতেছি, ফন্ট ফ্যামিলি নিয়ে রাখতেছি, সাইজ মিলুক না লিখুক অন্তত ফন্ট ফ্যামিলি গুলো তো সেম সেম চলে আসবে। ঠিক আছে। জি আচ্ছা, ভাই। এটা দেন হচ্ছে টেক্সট, ছোট ছোট টেক্সট গুলো নিতে হবে। সো ছোট টেক্সট যে এটা রুবিক 14, 24, 400। আমি একটা থিম তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? 14, 24, এরপরে
এটা কিন্তু সেভ দিব না, এটা আমি রেসপন্সিবল যা আছে ওইটাও আমি মোবাইল ডিভাইস এগুলাকে ফিক্স করে নিয়ে আসবো একবারে। ঠিক আছে, ফিক্স করে নিব যাতে সিলেক্ট করলেই হয়ে যায়, আমার কিছু করতে না হয়। রেসপন্সিভ যাতে করতে না, টেক্সট যদি রেসপন্সিভ করে ফেলেন আপনার দেখা যাবে যে 40% রেসপন্সিভ এক ক্লিকেই ডান, আপনার কিছু করাই লাগলো না। এখন দেখেন, এখন আমি প্রজেক্ট করব, খুব দ্রুত প্রজেক্ট করব। ফার্স্ট অফ অল ধরেন এই সেকশনটা করতে যাচ্ছি, আমি দুইটা কলামে ভাগ করে নিলাম। প্রথম সেকশনে আমি একটা হেডলাইন নিলাম, দেন আমি হেডলাইনটা এখানে আইসা টাইপোগ্রাফিটা সিলেক্ট করে দিব সেকেন্ডারি, এই যে অটো সেকেন্ডারি পাইছে, কালারটা সিলেক্ট করে দিব সেকেন্ডারি, সেকেন্ডারি কালার পেয়ে গেছে। মিলে গেছে? জি জি ভাই। ভাই। মজার না ব্যাপারটা? কিছু হ্যাঁ করার ভাই। লাগলো না। আর আমি টেক্সট সাইজ দেখেই বুঝতেছি এটা সেকেন্ডারি না প্রাইমারি না কোনটা। আরো দরকার অন্য অন্য ফন্টের ভেরিয়েশন থাকলে ওটাও অ্যাড করে রেখে আসতাম, তাহলে আমাকে বারবার এই যে টেক্সট। এইবার দেখেন মজা, আমি জাস্ট ছোট্ট টেক্সট গুলো নিব, টেক্সট এডিটর নিয়ে আমি কোনো ডিজাইনই করব না, আমি জাস্ট এখানে বসাই দিব, আর এখানে আমি অটো। টেক্সট দিয়েছি, শেষ, কাজ শেষ। ওয়াও, হয়ে গেছে ভাই। ঠিক আছে, দেন এই যেগুলো কাজ করব, ইমেজ নিব, বাটন নিব, ডান। আপনি চাইলে বাটনও সেভ করে রাখতে পারেন, আর যদি একই বাটন বারবার রিপিট করে একটা গ্লোবাল বাটন সিস্টেম আছে, ওটা করা যায়। একটু এক্সপ্লোর করার ট্রাই করবেন এগুলা, এই যে টাইপোগ্রাফি থিমের স্টাইল মানে পুরো ওয়েবসাইটের থিম। তো পুরো ওয়েবসাইটের থিমটা আমি সারাবান দিয়ে দিই, আমি টেক্সট যেটাই নেই যাতে আমার সারাবান সিলেক্ট হয়, কারণ এটাই রিপিটেডলি ইউজ হয়েছে, তাই না? জি জি আর ভাই। টেক্সটের কালার অটোমেটিকলি কোনটা নিবে এগুলো সিলেক্ট করে দিতে পারেন, এই যে H1 H2 সিলেক্ট করলে কি আসবে, এগুলোও সিলেক্ট করা যায়। তো ওগুলোই এনাফ, এগুলোর দরকার হয় না যেহেতু ওগুলো দেওয়া। এই যে বাটন, তো বাটনটা ডিজাইন করে রাখেন একবারে। তো আমাদের বাটন তো জানেনই, এইটাই বাটনটা বারবার ডিজাইন হচ্ছে, তাই না? জি আমি সিলেক্ট করে তারপর একটু কাস্টমাইজ করতে পারবো, সমস্যা নাই তো, মানে আমি বেস ডিজাইনটা যাতে পাই। এই যে এগুলো সব তো সেমই আমি দেখতে পাচ্ছি। সো ওই সবুজ কালার দিয়ে একটা বাটন রেডি করে ফেলেন, রেডি করে ফেললেই বাটন টান দিলেই দেখবেন যে এরকম বাটন চলে আসছে, জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিলেই ডান। বুঝছি ব্যাপারগুলা? জি ভাই, বুঝছি। জি তো ভাই। এগুলো আর একটু এক্সপ্লোর করবো দরকার হলে সাইট সেটিং, এলিমেন্টর সাইট সেটিং দিয়ে আপনি টিউটোরিয়াল দেখেন, যা দেখেন দেখবেন আরো অনেক কিছু পাবেন। লেআউট লেআউটটা একটু যদি বুঝাইতেন। লেআউট বলতে? মানে ওই যে আগের যে ওয়েবসাইট অ্যাসাইনমেন্টের যে একটা লেআউট, আর ওই যে পরবর্তীতে যে অ্যাসাইনমেন্টের যে একটা লেআউট, এটা তো একটু যদি বুঝাইতেন। কিন্তু আমি বুঝি নাই কোশ্চেনটা, কেউ একটু এক্সপ্লেন করতে পারবেন মানে কোন ব্যাপারটা আসলে? ওই যে ভাই এলিমেন্টের যে একটা লেআউট আছে 1169 না কত? এটা বক্স, বক্সের কথা বলতেছেন? বক্স অ্যান্ড ফুল উইথের যেটা, এটা এই লেআউট? হ্যাঁ জি। আচ্ছা, বক্স যদি দেন এটা ডিফল্ট একটা সাইজ নেয় এলিমেন্টরের, ঠিক আছে? আর বক্স দেওয়ার পরে আপনি আপনার মতো করে সাইজ সেট করে দিতে পারেন, আপনার ডিজাইনে যেরকম সাইজ লাগবে সেই অনুযায়ী। বুঝতে পারছেন? সো আপনার ডিজাইনের অনুযায়ী ধরেন এটা 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 আপনি ধরলেন, ধরে বক্স দেওয়া আছে, আপনি চাইলেন ছোট্ট করতে, ঠিক আছে, ছোট রাখতে। সো আমি দিয়ে দিলাম 650, লেটস আমি 650 রাখলাম। তাহলে আমার দুই পাশ থেকে এই 650-এর ভিতরে কন্টেন্ট হবে, দুই পাশে জায়গা ছেড়ে দিবে। ঠিক আছে? জি ভাই। আর বক্স দিয়ে যদি এটা না দেন, তাহলে সে ডিফল্ট যার যে ডিজাইনটা আছে, এই যে এতটুকু জায়গা দুই পাশ থেকে ছেড়ে দিয়ে রাখবে, এটা ডিফল্ট নিবে। আর এটা আপনি মেপে নিতে পারেন কতটুকু জায়গা এটা। লেটস আমি এটা যদি কপি করে এখানে পেস্ট করি, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে কতটুকু জায়গা। আহ, তারপর ধরেন হচ্ছে আমি একটা ইমেজ নিতে পারি, তাহলে ইমেজ নিলে ক্লিয়ার বোঝা যাবে, এই যে। সো এটা আপনি মেপে দেখেন যে এখানে কতটুকু জায়গা আছে। রুলার ইউজ করতে পারেন বা স্ক্রিনশটের এই যে এটা ইউজ করতে পারেন। আচ্ছা, এটাতে ক্লিয়ার বোঝা যাবে না, আমি হচ্ছে ডিফল্ট স্ক্রিনশটের ওইটা দিয়ে দেখাই দিই কত পিক্সেল এটা। 1120 পিক্সেল, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি ভাই, 1120 × 507। 507, তো ওটা আমি বক্স যতটুকু নিছি ততটুকু। সো ওইটা না, জাস্ট 1120 সাইডে আমাদের, হ্যাঁ, উইথ যেটা বক্স মানে তাহলে এলিমেন্টর 1120 নিচ্ছে ডিফল্ট। এখন আপনাদের ডিফারেন্ট লাগলে ডিফারেন্ট নিবেন, আর যদি মনে করেন না ফুল স্ক্রিন নিবে, দুই পাশে জায়গা ছেড়ে রাখার দরকার নেই, তাহলে জাস্ট ফুল উইথ দিয়ে দিলে এটা অটোমেটিকলি এই যে দুই পাশে পুরো জায়গা নিয়ে নিবে। আর এই যে এতটুকু ফাঁকা কোত্থেকে আসলো? কলামে একটা পেডিং থাকে বলছিলাম না? জি। তো এই কলামের পেডিং জিরো করে দিলেই দেখবেন এগুলোও ফাঁকাও থাকবে না, এই যে আছে এখন আর ফাঁকা, না ভাই। হ্যাঁ। এইটাই। সো
এই আর কি এলিমেন্টরের লেআউট। তো যখন যেটা দরকার হয় ওটা ইউটিলাইজ করবেন। বেশিরভাগ সময় বক্সড এটাই দরকার হয়, কিছু কিছু সময় হয়তো বা দরকার হতে পারে ফুল উইথ দরকার হতে পারে, অথবা বক্সের ডিফারেন্ট সাইজ দরকার হতে পারে, ওইটা আপনার করে নেবেন যখন যেটা দরকার হয়। সো সবগুলো ব্যাপার বুঝছি আজকে। জি ভাই, জি ভাই। বুঝছি ভাই। ওই আমাদের যে টেমপ্লেটটা দিয়েছেন এখন তৈরি করার জন্য, হ্যাঁ, ওইটার কোনায় একটা আপনার সেটিং বাটন লাগবে ঘুরতেছে না, বারবার করে। এগুলো যে এসএস দিয়ে করছে জাভাস্ক্রিপ্টের, এগুলো আপনাদের লাগবে না, এই দুটো ইগনোর করবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। যা আছে ওইটা ডিজাইন করবেন যেরকম দেখা ভাই যাচ্ছে। আপনার মেনুতে তাইলে কলাম নিতে হবে তিনটা, তাই না? একটা বাটন, একটা মেনু, আর একটা হচ্ছে লোগো, হ্যাঁ, হ্যাঁ, মানে কলাম তিনটা। হ্যাঁ, লোগোটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন, এটা টেক্সট অ্যান্ড আইকন দিয়ে তৈরি করছে, আপনারা স্ক্রিনশট জি। দিয়ে নিয়ে নিতে পারেন। আর এটা ব্লগ, সো আপনাদের ব্লগ রেডি করতে হবে না, আপনারা জাস্ট নর্মাল ইমেজ দিবেন, টেক্সট টেক্সট, এটা টেক্সট, এটা বাটন দিবেন, বাটনের ব্যাকগ্রাউন্ড কালারকে ট্রান্সপারেন্ট করে দিবেন একবারে, আর চারদিকের পেডিং দিবেন 0 করে, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে। জি জি। আচ্ছা, আর বাকি এগুলো ট্রাই করবেন, যেখানে সমস্যা হয় তার পরবর্তী ক্লাসে তো আমরা দেখবই। যতটুকু ক্লোজ করা পসিবল ক্লোজ করে ডিজাইন করবেন নিজেদের মধ্যে, এই যে দরকার আইডিয়া নেবেন। এবং এই প্রজেক্ট দেখাইছি এরকম ক্লাস ভিডিও আমার আছে, যদি কোথাও প্রবলেম হয় তাহলে ওই ওই ক্লাস ভিডিওকে ফলো করতে পারেন। আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, ভাই। তাহলে শেষ করি। জি ভাই, ঠিক আছে। জি ভাই। ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।